সুনামগঞ্জের ৪২৪টি পূজা মণ্ডপে মহানবনীতে ভক্তদের পুষ্পাঞ্জলি, ৩ স্তরের নিরাপত্তা বেষ্টনী। কুলেন্দু শেখরদার সুনামগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্র বিস্তারিত। সুনামগঞ্জ জেলায় ১২টি উপজেলায় ৪২৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার মহানবনীতে হাজারো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। বুধবার সকালে শহরের ১৬ঘর রামকৃষ্ণ আশ্রমসহ সব মণ্ডপে আবাল বৃদ্ধ বনিতা ভক্তবৃন্দ উপবাস থেকে পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রার্থনায় অংশ নেন। এ উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তুলেছে ৩ স্তরের নিরাপত্তা বেষ্টনী। পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দারাও দায়িত্ব পালন করছেন। ৫ দিনব্যাপী এই শারদীয় দুর্গোৎসব আগামী ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে। অপরদিকে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া সহ কসবা উপজেলায় প্রায় ৪৭টি পূজা মণ্ডপে মহানবনীতে ভক্তদের পুষ্পাঞ্জলি, ৩ স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছে বলে উপজেলা প্রশাসন জানান। সাথে সাথে বলিদান করব, মূলত সেটা হলো যে আমাদের আত্মাতুষ্টি এবং আমাদের জীবন আমরা যাতে ২ অক্টোবর পর্যন্ত মাকে বিদায় দিতে পারি, সবার সহযোগিতা একান্ত কাজ। বিভিন্ন তিথিতে যেরকম তার নামকরণ হয়, ঠিক এই তিথি অনুসারে এই জগজ্জননীর এই আবির্ভাব আমরা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ে একটু বলেন। শ্রী রামকৃষ্ণ আশ্রমের নিরাপত্তার দায়িত্বে আমরা আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং সবাই মিলে পূজা অর্চনা করতে পারছে। বিশেষ করে সবাইকে আন্তরিক হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন।